সত্যজিৎ রায় একজন বিখ্যাত ভারতীয় চলচ্চিত্র পরিচালক, যাকে বিংশ শতাব্দীর সেরা চলচ্চিত্র পরিচালকদের মধ্যে অন্যতম হিসেবে গণ্য করা হয়। আসুন এই ভিডিওর মাধ্যমে জেনে নিই বিশ্ববরেণ্য চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের অস্কার প্রাপ্তি সম্বন্ধে। দিনটা ছিল বাংলা চলচ্চিত্র জগতের এক অবিস্মরণীয় দিন। আর অস্কার পুরস্কার পাওয়া ঘোষণা হওয়ার পর সাংবাদিক জ্যোতির্ময় দত্তর সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি পুরস্কার নিতে সশরীরে উপস্থিত থাকবেন কিনা এই প্রশ্নের উত্তরে জানান, হয়তো সশরীরে যাব না, জেট ল্যাগ আছে, ধকল ও ঝক্কি তো কম নয়, তবে ওরা বিশেষ অ্যান্টেনা বসিয়ে দুটি উপগ্রহ মারফত এমন ব্যবস্থা করে দেবে যাতে কলকাতা থেকেই আমি উৎসবে অংশগ্রহণ করতে পারবো। এর কিছুদিন পর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হসপিটালে স্থানান্তরিত করা হয়। এই ঘটনার অনেক আগেই একাডেমি অফ মোশন পিকচার্সের জুরিদের সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গৃহীত হয় 1991 সালের লাইফ টাইম অ্যাচিভমেন্টের স্বীকৃতি দেওয়া হবে বিশ্বখ্যাত পরিচালক সত্যজিৎ রায়কে। কিন্তু পরবর্তীতে তিনি অসুস্থ হয়ে পড়ায় তাকে হসপিটালে স্থানান্তরিত করা হয়। এরপর 30শে মার্চের আসন্ন অনুষ্ঠানে তার সশরীরে উপস্থিত থাকার কোনো সম্ভাবনা নেই বুঝেই একাডেমির 3 সদস্যের একটি দল ছুটে আসেন কলকাতায়। সরাসরি সম্প্রচারের কোনো ঝুঁকি না নিয়ে বেলভিউ হসপিটালে সত্যজিৎ রায়ের কেবিনে তার পুরস্কার গ্রহণের দৃশ্য এবং বক্তব্য শ্যুট ও রেকর্ডিং করা হয়। পরবর্তীতে 1992 সালের 30শে মার্চ ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসের ঐতিহ্যবাহী স্যামুয়েল গোল্ডউইন থিয়েটারে 64তম অস্কার পুরস্কারের অনুষ্ঠানে শয্যাশায়ী সত্যজিৎ রায়ের সেই সম্মানপ্রাপ্তির দৃশ্য প্রদর্শিত হয়। উপস্থাপনা করেছিলেন তার প্রিয় অভিনেত্রী, বিশ্ব চলচ্চিত্রের আরেক কিংবদন্তি স্বপ্নসুন্দরী অড্রে হেপবার্ন। বিশাল পর্দায় সত্যজিৎ রায়, 2 হাতে ধরা কাঙ্ক্ষিত 13.5 ইঞ্চির অস্কার স্ট্যাচু। এরপর মাত্র 100 সেকেন্ডের এক সংক্ষিপ্ত বক্তব্য ও প্রাপ্তি স্বীকৃতি। জড়িয়ে যাচ্ছে কথা, তবু সেই দরাজ কণ্ঠস্বর ও অমোঘ ব্যক্তিত্বের আভিজাত্য মন্ত্রমুগ্ধ হয়ে উপস্থিত কয়েক হাজার মানুষ উঠে দাঁড়িয়ে সম্মান জানিয়েছিলেন এই দিকপাল প্রতিভাধরকে। সারা বিশ্বের কয়েক কোটি মানুষ সেদিন টেলিভিশনের পর্দায় প্রত্যক্ষ করেছিল সেই দৃশ্য। সত্যজিৎ রায় ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী, যার অবদান চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রের বাইরেও প্রসারিত। তার অসাধারণ কর্মজীবন কয়েক দশক ধরে চলচ্চিত্র নির্মাণের শিল্পে একটি মাইলস্টোন হিসেবে স্বীকৃতি পেয়েছে। 23শে এপ্রিল 1992 সালে মৃত্যু হয় সত্যজিৎ রায়ের। তার মৃত্যুর সাথে সাথেই ভারতীয় চলচ্চিত্রে একটি যুগের অবসান হয়।